জামাতের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। কত বড় মিথ্যাচার শুরু করেছে বিএনপির এই সব গলাবাজ নেতাকর্মীরা, আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তারা এত পরিমাণ জামাত ইসলামকে নিয়ে মিথ্যাচার করতেছে। এটা আমরা জনগণের উপরে এইগুলো আপনারা এই বক্তব্যগুলো বিশ্লেষণ করবেন। জামাতের নামে যে ধরনের গীবত এবং মিথ্যাচার করা হচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগ করেছে দীর্ঘ 15 বছর ধরে। এটা করে কিন্তু আওয়ামী লীগের তেমনটা লাভ হয় না, আওয়ামী লীগের আরও পতন হয়েছে। জামাতের বিরুদ্ধে যারাই কথা বলেছে, সত্যের বিরুদ্ধে যারা কথা বলেছে এবং জামাতকে যারাই ধ্বংস করতে চেয়েছে, তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু বিএনপির মনে রাখা উচিত। তো এই বিএনপির এই গলাবাজ নেতাকর্মী যারা বর্তমান জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, তার মধ্যে এই দিনের বেলা বিএনপি করবে, রাতের বেলা আওয়ামী লীগ করবে, এরকমের লোক কিন্তু রুমিন ফারহানা আছে, যে হারুনুর রশিদ আছে। তারা কিন্তু বর্তমান সময় তাদের এলাকাতে জনপ্রিয়তা হারাইছে এবং তাদের এলাকাতে দেখা যাচ্ছে ওখানে জামাতের যে প্রার্থী আছে তারা কিন্তু খুবই মানুষের কাছে জনপ্রিয়। তো সেই সব জায়গায় কিন্তু জামাত ইসলাম নির্বাচন করবে। এখন জামাত ইসলামকে কীভাবে দমন করা যায়, কীভাবে তাদেরকে নেগেটিভ করা, জনগণের মনে কীভাবে জামাত ইসলাম সম্পর্কে নেগেটিভ প্রচারণা করা যায়, সেটা কিন্তু তারা এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু তারা মাঠে নামছে।